উকবা বিন আবি মুঈত সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে তো আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যেমন ধরেন আগামী সোমবারে তুমি এবং তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে নিয়ে আমার বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত। এমন করে দাওয়াত দিছে, মুহাম্মদ তুমি এবং তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে সাথে নিয়ে অমুক দিন আমার বাড়িতে দুপুর বেলা খাওয়ার দাওয়াত দিয়েছি, খানার আয়োজন হবে। ও মুহাম্মদ তুমি কি যাইবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে অমুক দিন তার বাড়িতে গেছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন সাথী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে রুটি এবং গোশত বিভিন্ন আইটেমের খাবার দেওয়া হইল। অনেক বড় আয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ছিঁড়ছেন এবং গোশত দিয়ে রুটিকে ধরছেন তিন আঙ্গুলে। তিন আঙ্গুলে রুটি খাওয়া সুন্নত, জানিয়ে খাবালা। তিন আঙ্গুলে রুটি খাওয়া। আমরা পরোটা খাই না, বাজারে হোটেলে বিভিন্ন খাই না রুটি। ঈদের সময় গোশত মজা করি, বুনা করি। সকালে বাইজ হয় কি চাউলের রুটি। রুটি খাওয়ার তো সুন্নত আছে, আমার রাসূল এটাও সুন্নত। তিন আঙ্গুল দিয়ে রুটি খাওয়া সুন্নত। মুসলমান ভাইরা রে আমার, রাসূলের রুটিকে ছিঁড়ে এবং গোশত ধরে মুখের মধ্যে উঠাবেন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে ধাক্কা খাইলো। আমি তো উকবার বাড়িতে দাওয়াত খাইতে আসছি, আমার তো কিছু দায়িত্ব আছে, আমিও তাকে দাওয়াত দিব, আমিও তো তার দাওয়াত দেওয়া দরকার। শুধু নিজে খাইলে তো হইতো না, তাকেও তো আমার দাওয়াত দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, বড় মজলিস, অনেক লোকজন আয়োজন করছেন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও উকবা তুমি আমার কাছে আসো। উকবা বিন আবি মুঈত রাসূলের কাছে আসছেন। আসার পরে বলতেছি, ইয়া মুহাম্মদ, কেন তুমি আমাকে ডাকছো বলো? আমার রাসূল বলে, উকবা দেখো, আমি হাতের মধ্যে রুটি এবং গোশত নিছি, মুখে দেব, কিন্তু আমি তোমাকেও একটা দাওয়াত দিতে হয়। তুমি যদি, আমি তোমার দাওয়াত কিন্তু গ্রহণ করছি, কবুল করছি। তুমি আমাকে খাওয়ার দাওয়াতের কি দিছো? খাওয়ার জন্য দাওয়াত দিছো, আমি গ্রহণ করছি। ও উকবা, আমি যদি তোমাকে দাওয়াত দেই, তুমি যদি গ্রহণ না করো, দেখো আমি মুখে দেওয়ার ইচ্ছা করছি কিন্তু মুখে দেব না। তুমি যদি আমার দাওয়াতকে কবুল করো, তাহলে আমি তোমার দাওয়াতকে কবুল করব। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া বলে, উকবা তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। উকবা তুমি যদি কালিমায়ে শাহাদাত না পাঠ করো, আমি তোমার খাবার আমি খাবো না। মুসলমান ভাইরা রে আমার, উকবা পড়ে গেছে বিপদের মধ্যে। বড় মজলিস, হাজার হাজার মানুষ, আবার প্রধান অতিথি যদি না খেয়ে চলে যায়, তার এই আয়োজন নষ্ট হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আগেও এমন ভালো মানুষ ছিলেন না, কিয়ামত পর্যন্ত কেউ কি আসবেন না? না, আমার রাসূলের মতো ভালো মানুষ আর আগেও ছিলেন না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না। উকবা কিন্তু ওই সময় মনস্থ করলো, হায় রে হায়, আমি যদি এখন গ্রহণ না করি মুহাম্মদের এই দাওয়াত, উনি যদি না খেয়ে চলে যায়, তাহলে তো আমার এই আয়োজনটাই বেঁচতে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খুব মারাত্মক পর্যায়ে চালাক ছিল। সেও বলছে, ঠিক আছে মুহাম্মদ, আমিও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। করতে কোনো অসুবিধা আছে নি? আপনারা কই না দিকে আমার লগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
محمدا عبده ورسوله. الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام صلوا بالليل والناس نيام فتدخلوا الجنة بالسلام. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
350 বছর কান্না, 350 বছর কান্না, ক্ষমা পাইলেন নবী আদম, যার উসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলায় জান্নাত পাইমু, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যাকে খুশি করতে আল্লাহ, যাকে খুশি করতে আল্লাহ, উম্মত সকল করবে ক্ষমা, উম্মত সকল করবে ক্ষমা। যার উসিলায় সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর আছে প্রভুর মায়া, ভরপুর আছে প্রভুর মায়া। যার জন্য সৃষ্টি তামাম, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত মাওলার পাগল, কুল কায়নাত মাওলার পাগল, মাওলার মাশুক মুস্তাফা, মাওলার মাশুক মুস্তাফা। যার উসিলায় যাইব জান্নাত, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, মায়া করে, দয়া করে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আরো শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে বরকতময় মাস রজব মাসের সর্বশেষ জুমাবার সর্বশেষ তারিখ, রজব মাসের 30 তারিখ আজ আমাদেরকে জুমাবারে আসার, বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবার জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যেই রসুল, যে হাবিব আমাদের জন্য উত্তম আদর্শ, যে রসুলকে ভালো না বাসলে, যে রসুলকে না মানলে, রসুলের প্রতি ঈমান না আনলে, বিশ্বাস স্থাপন না করলে, ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। যে রসুল আমাদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে আমাদের জন্য উত্তম আদর্শ, ওই রসুলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। সবাই আমরা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ি একবার সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। আমরা দুনিয়াতে চলতে ফিরতে, খাইতে ঘুমাইতে আমাদের সমাজ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক আমাদের মানুষের সাথে চলাফেরা, উঠা বসা করতে হয়। আমরা মানুষের সাথে কেমন করে চলবো, কিভাবে চলবো, কেমন আচরণ করব, এটাও আমাদেরকে ইসলাম ধর্মে শিক্ষা দিয়েছে। মানুষ এবং জিন জাতি ইবাদতের জন্য বানানো হয়েছে। মুসলমান যদি তার প্রতিটি সময়কে, প্রতিটি কাজকে ইবাদত মনে করে, সমস্ত হালাল কাজ, জায়েজ কাজ যদি ইবাদত মনে করে, মুসলমানদের প্রতিটি কাজও ইবাদত। মুসলমানের প্রতিটি কাজ সবের কারণ, যদি সেটা বৈধ পন্থায় হয়, যদি সেটা রাসূলের তরিকায় হয়, মুসলমানের প্রতিটি কাজকেই ইবাদত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য এবং উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। বুইসতু মুআল্লিমান মাকারিমাল আখলাক আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, আমি দুনিয়াতে আগমন করছি, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। শ্রেষ্ঠ চরিত্র, উত্তম আখলাক আমি শিক্ষা দেব, এটার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, জুলুম, অত্যাচার, নিপীড়ন শেষ নাই। এমনকি আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি তারা রাখছিল, নাউজুবিল্লাহ। রাসূল আসছেন পৃথিবীতে, আসার পরেও দেখেন যে চতুর্দিকে শুধু মূর্তি পূজা। আল্লাহর পবিত্র ঘর কাবাকে তারা কি করছে? মূর্তি ঢুকাইয়া সেখানে পূজা করে, তোয়াফ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ বংশধর ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, মুসলমানের বংশধর ছিল।
এক সময় তারা কাফির হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, পরস্পর ক্রমান্বয়ে কট্টর কাফির, কট্টর থেকে কট্টর কাফির। আপনারা কি কথা বুঝেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, দেখেন চতুর্দিকে অন্ধকার। এরপরেও কাফেরদের মধ্যে কিছু ভালো গুণ ছিল, ভালো স্বভাব ছিল, ভালো গুণ ছিল কয়েকটা। এর মধ্যে একটা ছিল তারা মেহমানদারি খুব বেশি করত। মক্কার কুরাইশরা মেহমানদারি বেশি করত, দাওয়াত দিত মানুষকে বেশি, দাওয়াত খাওয়াইত। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত পাঠ করছি। আয়াতের শানে নুজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইছেন, দাওয়াত দিতেছেন চতুর্দিকে, ইসলামের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, দাওয়াত দিতেছেন। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ তার বিরোধী, রাসূলের বিরোধী। ওই সময় একজন কট্টর কাফির ছিল, নাম ছিল উকবা বিন আবি মুআইত। নাম কি ছিল? উকবা, তার নাম হচ্ছে উকবা, বাবার নাম হচ্ছে আবি মুআইত। সে ছিল ব্যবসায়ী, সিরিয়ায় ব্যবসা করছে। শাম দেশে সিরিয়ায় ব্যবসা করে তার একটা নিয়ম ছিল, ব্যবসায় যা লাভ হইতো লাভের একটা অংশ দিয়ে সে মানে ভালো মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। একবার সে মনস্থ করলো, এই বৎসর আমার ব্যবসা যত লাভ হবে, লাভের একটা অংশ থেকে মক্কার কুরাইশ, মক্কার আশেপাশের এলাকা থেকে, এমনকি কুরাইশ থেকেও যারা সবচেয়ে ভালো মানুষ তাদেরকে আমি দাওয়াত ধরে খাওয়াবো। মনে মনে হইতে যে বুঝলে দাওয়াতে বাস করে মনে হয় পাই দিচ্ছে না, উদ্দেশ্য আছে। তো সে চোখ হাঁটাইতেছে, চক্ষু হাঁটাইতেছে যে এই মক্কার আশেপাশের এলাকার সবচেয়ে ভালো মানুষকে, মুসলমান, চতুর্দিকে চোখ হাঁটাইতেছে, কিন্তু তার দিলের মধ্যে একটাই ধাক্কা হয়েছে, ও উকবা, তুমি মক্কার বনি হাসিম কেন, কুরাইশ কেন, মক্কার আশেপাশে কেন, আরব কেন, সারা পৃথিবী যদিও খুঁজো তারপরও মুহাম্মদের মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। কট্টর কাফির, দিলের মধ্যে ধাক্কা খাইছে কি, মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর দুনিয়ায় নেই। মুসলমান ভাইরা রে আমার, উকবা বিন আবি মুআইত সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে তো আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। ডাক দেয়া বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যেমন ধরেন আগামী সোমবারে তুমি এবং তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে নিয়ে আমার বাড়িতে দুপুরের খাবারের দাওয়াত। এমন করে দাওয়াত দিছে, মুহাম্মদ তুমি এবং তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে সাথে নিয়ে অমুক দিন আমার বাড়িতে দুপুর বেলা খাওয়ার দাওয়াত দিয়েছি, খানার আয়োজন হবে। ও মুহাম্মদ তুমি কি যাইবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে অমুক দিন তার বাড়িতে গেছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন সাথী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে রুটি এবং গোশত বিভিন্ন আইটেমের খাবার দেওয়া হইল, অনেক বড় আয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ছিঁড়ছেন
এবং গুস্ত দিয়ে রুটিকে ধরছেন 3 আঙ্গুলে। কয় আঙ্গুলে? 3 আঙ্গুলে রুটি খাওয়া সুন্নত, জানিয়ে খাবালা। 3 আঙ্গুলে রুটি খাওয়া। আমরা পরোটা খাই না, বাজারে হোটেলে বিভিন্ন খাই না রুটি। ঈদের সময় গুস্ত মজা করি, বুনা করি। আর সকালে বাইজ হয় কি চাউলের রুটি। রুটি খাওয়ার তো সুন্নত আছে, আমার উপরে এটাও সুন্নত। 3 আঙ্গুল দিয়ে রুটি খাওয়া সুন্নত। মুসলমান ভাইরা রে আমার, রাসূলের রুটিকে ছিঁড়ে এবং গুস্ত ধরে মুখের মধ্যে উঠাবেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে ধাক্কা খাইলো, আমি তো উকবার বাড়িতে দাওয়াত খাইতে আসছি, আমারও তো কিছু দায়িত্ব আছে, আমিও তাকে দাওয়াত দিব। আমিও তো তার দাওয়াত দেওয়া দরকার। শুধু নিজে খাইলে তো হইতো না, তাকেও তো আমার দাওয়াত দিতে হবে। মুসলমান ভাইরা আমার, বড় মজলিস, অনেক লোকজন আয়োজন করছেন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও উকবা, তুমি আমার কাছে আসো। উকবা বিন আবি মুআইত রাসূলের কাছে আসছেন। আসার পরে বলতেছি, ইয়া মুহাম্মদ, কেন তুমি আমাকে ডাকছো বলো। আমার রাসূল বলে, উকবা দেখো, আমি হাতের মধ্যে রুটি এবং গোশত নিছি, মুখে দেব, কিন্তু আমি তোমাকেও একটা দাওয়াত দিতে হয়। তুমি যদি, আমি তোমার দাওয়াত কিন্তু গ্রহণ করছি, কবুল করছি। তুমি আমাকে খাওয়ার দাওয়াতের কি দিছো, খাওয়ার জন্য দাওয়াত দিছো, আমি গ্রহণ করছি। ও উকবা, আমি যদি তোমাকে দাওয়াত দেই, তুমি যদি গ্রহণ না করো, দেখো আমি মুখে দেওয়ার ইচ্ছা করছি কিন্তু মুখে দেব না। তুমি যদি আমার দাওয়াতকে কবুল করো, তাহলে আমি তোমার দাওয়াতকে কবুল করব। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া বলে, উকবা, তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। উকবা, তুমি যদি কালিমায়ে শাহাদাত না পাঠ করো, আমি তোমার খাবার আমি খাবো না। মুসলমান ভাইরা আমার, উকবা পড়ে গেছে বিপদের মধ্যে। বড় মজলিস, হাজার হাজার মানুষ, আবার প্রধান অতিথি যদি না খেয়ে চলে যায়, তার এই আয়োজন নষ্ট হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আগেও এমন ভালো মানুষ ছিলেন না, কিয়ামত পর্যন্ত কেউ কি আসবেন না? না, আমার রাসূলের মতো ভালো মানুষ আর আগেও ছিলেন না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না। উকবা কিন্তু ওই সময় মনস্থ করলো, হায় রে হায়, আমি যদি এখন গ্রহণ না করি মুহাম্মদের এই দাওয়াত, উনি যদি না খেয়ে চলে যায়, তাহলে তো আমার এই আয়োজনটাই বেঁচতে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খুব মারাত্মক পর্যায়ে চালাক ছিল। সেও বলছে, ঠিক আছে মুহাম্মদ, আমিও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। করতে কোনো অসুবিধা আছে নি? আপনারা কই না দিকে আমার লগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা বিন আবি মুআইত কালিমা শাহাদাত পাঠ করছে। সে এখন কি হইল? মুসলমান। মুসলমানের ঘরে খাইলে কোনো সমস্যা আসেনি? কথা হল না, আসেনি? হিন্দুর ঘরে খাইলে সমস্যা আসেনি? সব সমস্যা নাই। গোশত জাতীয় কোনো কিছু খাবার হিন্দুর ঘরে খাওয়া আমাদের জন্য হারাম। কেন? তারা যত কুরবানি, যত জানোয়ার তারা জব করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। হিন্দুর ঘর থেকে মুসলমানের জন্য ফার্মের মুরগ, এই জাতীয় পশু পাখি জবে অবস্থায় কিনা হারাম। কথা কি বুঝছেন? কে কার বুঝতো? মুরগ একটা দে, 2 কেজি মুরগ দে বেটা, আয় বেটা কিতা একটা কইছে, আর কি কইছে না কইছে, একটা লাই দিলেছে আপনার মুরগ একটা খাটিয়া দুমদুমা খাইতেছি। হারাম খাইলাম। হারাম খাওয়ার কারণে আমার শরীরে গোশত, চামড়া সব এবং রক্ত পর্যন্ত নাপাক হয়ে গেল। ওইটা দিয়ে আবার নামাজ কবুল হয় কেন? বুঝা দরকার। অনেক সময় দেখেন বাজারের মধ্যে আমরা মুরগ কেনার জন্য যাই না, অনেকে জব করে আনি, আগে তাকে বইলেন অথবা নিজে জব করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে।
এটা বলো ফরজ। যে সমস্ত প্রাণী খাওয়া আমাদের জন্য হালাল, যে সমস্ত প্রাণীকে জবে করতে হয় ওইগুলা জবের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ফরজ। বলা কি ফরজ। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় তো ওই নিয়ম ছিল না। আমার রাসূল কিন্তু উকবা বিন আবি মুআইতের দাওয়াত খাওয়ার জন্য হাত উঠাইছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই সময়ে তারাও খুব মজা করে খাইছেন, খাবার পরে বাড়িতে চলে আসছেন। দুঃখের বিষয় হইল ওই উকবা নামের যে কট্টর কাফির, তার একটা বন্ধু ছিল। কি ছিল? বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল। সে সব সময় তার সাথে চলাফেরা করত। ওই বন্ধুর কানে যখন গেছে উকবা মুসলমান হয়ে গেছে, ওই উকবা মুসলমান হয়ে গেছে, ওই সময়ে ওই বন্ধু ডাক দিয়া বলে, ও উকবা বিন আবি মুআইত, তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই। ল্যাংটা খাল থেকে তুমি আমার বন্ধু, ল্যাংটা খালি একসময় খেলাফেরা করলাম, এত বড় হইলাম, তুমি এখন মুরব্বী হয়ে গেছো, এত বড় লিডার হওয়ার পরেও কেমনে তুমি মা বাবা তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মরে সুনখালি দিয়ে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো। আজ থেকে তোমার সাথে কি বন্ধুত্ব শেষ, আজ থেকে তুমি আমার শত্রু। নাম ছিল উমাইয়া বিন খলফ। নাম কি ছিল? উমাইয়া বিন খলফ। অথবা আরেকটা বর্ণনায় আছে উবাই বিন খলফ। দুইজন, তার দুই ভাই ছিল, দুইজন থেকে একজন উকবা বিন আবি মুআইতের বন্ধু ছিল। সে বলল, ও উকবা, কাজটা তুমি ঠিক করো নাই, তুমি যদি মুহাম্মদের ধর্মটা গ্রহণ করেই ফেলছো, সুতরাং আজ থেকে তোমার সাথে আমার কোনো আর বন্ধুত্ব সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ কি? কারণ কি? মুসলমান হইছো। কারণ কি? আপনারা আমার সাথে একটু হানা হইয়ে লাভ হইব। কারণ কি? সে মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওই সময় উকবা বিন আবি মুআইত বলে, ও বন্ধু উমাইয়া, কে বলছে তোমাকে আমি মুসলমান হইছি? ওই হাজার হাজার মানুষ তোমার বাড়িতে দাওয়াত খাইলো, সবাই বলছে তুমি নাকি মুসলমান হয়ে গেছো। কয় না না না, ও উকবা, আমি কিন্তু মুসলমান হই নাই রে, আমি কিন্তু রাজনীতি খেলছি। কি নীতি? কি নীতি? উকবা রে, ও উমাইয়া আমার বন্ধু, আমি কিন্তু রাজনীতি খেলছি, এত বড় আয়োজন করছি, সে যদি মুহাম্মদ যদি আমার বাড়িতে না খেয়ে চলে যায়, সারা এলাকা ভ্রষ্ট হয়ে যাবে, সারা এলাকায় সংবাদ ছড়িয়ে পড়বে প্রধান অতিথি না খেয়ে চলে আসছে। আর মক্কার মানুষরা যদিও কাফির, মুহাম্মদকে বড়ই মহব্বত করে, মুহাম্মদকে বড়ই তারা আল আমিন বলে ডাকে। মুহাম্মদ যদি না খাইতো আমার ঘরে, আর কেউ খাইতো না রে, এই জন্য আমি এই ভয়ে রাজনীতি করছি, ধোঁকা দিছি। আমি মানবো না। উমাইয়া বলে, না না, তোমার কথা আমি বিশ্বাস হয় না। কি করলে তুমি বিশ্বাস করবে? নাউজুবিল্লাহি মিন যালিক। উমাইয়া বলে, ও উকবা, তুমি যদি ওই কাবা ঘরের সামনে মুহাম্মদের চেহারার উপরে থুতু মারতে পারো, বুঝবো তুমি মুসলমান হও না। বলে কি? মুসলমান ভাইরা আমার, উকবা বিন আবি মুআইত আমার রাসূলের বাড়িতে যায়। ওই সময় গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে ফাম দেয়, বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার সাথে একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ? আমার রাসূল বলেন, নতুন মুসলমান মনে হয় ইবাদত সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করবে। আমার রাসূল ডাক দেয়া বলেন, উকবা, কি পরামর্শ? বলে, এখানে হবে না, কোথায় যাব? মসজিদে হারামের সামনে, কাবার সামনে চলেন। আমার রাসূল কিন্তু আনন্দ চিত্তে যাইতেছেন। অনেক কুরাইশের মানুষ ছিল আশেপাশে, আমার রাসূল কিন্তু সাধারণ মানুষ ছিলেন রে। আমার সাধারণ রাসূল কিন্তু সহজ সরল মানুষ ছিলেন। আমার রাসূল তার চেহারার সামনে এইভাবে চেহারাকে সামনে নিয়ে তার কথা শোনার জন্য চেহারা আগুয়ে দিতেছেন। ওই সময় শত শত মানুষের সামনে উকবা বিন আবি মুআইত কলিজা টুকরা নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। মুসলমান ভাইরা আমার, রাসূলের চেহারার উপর যখন এইরকম কাজ করলো, রাসূলের দিলটা ভেঙে গেল। হায় রে হায়, করলোটা কি?
এত বড় ধোঁকা সে করলো, কাজটা করলো কি? রাসূলের মনে অনেক ব্যথা পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের অন্তরের ব্যথা সহ্য করেন নাই। সাথে সাথে সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কিয়ামতের দিন পাপিষ্ঠরা নিজের আঁতকে কামড়াবে, নিজের আঙ্গুল কামড়াবে, চাবাবে আর আফসোস করবে, হায় রে হায়, হায় রে হায়, করলামটা কি রে? আমি যদি রাসূলের পথটা ধরে রাখতাম, হায় রে হায়, হেদায়েত তো পেয়ে গিয়েছিলাম, আমি কেন রাসূলের সঙ্গ ছাড়লাম? আমি কেন রাসূলের সঙ্গ এভাবে ধরে রাখলাম না? মুসলমান হওয়ার পরেও আমি কেন নাস্তিক হয়ে গেলাম? মুসলমান হওয়ার পরেও আমি কেন মুরতাদ হয়ে গেলাম? হায় রে হায়, মুহাম্মদের ধর্ম পাওয়ার পরেও আমি কেন মুহাম্মদের সঙ্গ ছাড়লাম? হায় রে হায়, সরল সঠিক রাস্তা পাইলাম, তারপরে কেন আমি গুমরা হয়ে গেলাম? এইভাবে আফসোস করবে, নিজের আঙ্গুল কামড়াবে, নিজের আঙ্গুল কামড়াবে। কোন কোন বর্ণনায় আছে ওই সমস্ত কাফির পাপিষ্ঠরা নিজের আঙ্গুল কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত কামড়াবে। কোন কোন বর্ণনায় আছে ও হাতের কনুই পর্যন্ত কামড়াবে, আফসোস করবে এবং বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় রে হায়, যদি রে অমুকরে আমি বন্ধু না বানাইতাম, যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম, তাহলে কতই না আমার জন্য ভালো ছিল, কতই না আমার জন্য উত্তম ছিল। দুনিয়াতে আমাদের অনেক বন্ধু আছে, নামাজের সময় যদি বলে ভাই আজান হইছে, নামাজে যায়, রাখ বেটা তোর নামাজ আছে না? ইসলামের ভিতরে, ইসলামের মধ্যে বন্ধু একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বন্ধু। বন্ধুত্ব এমন একটা জিনিস, যদি বন্ধু ভালো হয় জান্নাতি, যদি খারাপ হয় জাহান্নামী। বলবে, হায় রে হায়, কেন রে অমুক আমি বন্ধু বানাইলাম? ওই বন্ধু আমাকে এই শিক্ষা দিছে, চুরি, বাটফারি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বেনামাজি, এমনকি আমাকে অনেক পাপাচার করাইতো ওই বন্ধুর পরামর্শে। বন্ধু যেইভাবে চলতো আমি তার মতোই চলতাম। কেন রে কাজটা করলাম? কেন রে আমি কাজটা করলাম? তাকে যদি আমি বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হায় রে হায়, আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, আমি তো আমার মা বাবার মুসলমানের গণই জন্ম নিছিলাম। হায় রে হায়, কেন রে আমি নাস্তিক হইলাম? কেন রে আমি মুরতাদ হইলাম? ওই ব্যক্তিও বলবে, উকবা বিন আবি মুআইত বলবে, হায় রে হায়, মুহাম্মদ তো আমাকে কালিমা পাঠ করাইছিল, আমাকে মুসলমান বানাই দিছিল, কেন রে আমি আবার নাস্তিক হয়ে গেলাম? কেন রে আমি আবার মুশরিক হয়ে গেলাম? আমাদের মধ্যেও যারা এরকম মুসলমান হওয়ার পরেও নাস্তিকতা করে, মুসলমান হওয়ার পরেও কোরআনকে দূরে সরাইয়া দেয়, মুসলমান হওয়ার পরেও ইসলামকে দূরে সরাইয়া দেয়, তারও এরকম আফসোস করবে, কামড়াবে। হেদায়েত তো পাইছিলাম, বাপ দাদার সম্পত্তির মতো হেদায়েত পাইছি, কি বলেন? কত বড় একটা নিয়ামত আমাদের। আম্মা মুসলমান, আব্বা মুসলমান, দাদা দাদি 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান। এত বড় নিয়ামত পাওয়ার পরেও কেউ যদি ধ্বংসের পথে যায়, নাস্তিক হয়, মুরতাদ হয়, কোরআনকে যদি মানে না, ইসলামকে যদি সে সাপোর্ট করে না, তার চেয়ে কপাল পোড়া কেউ আছে? আল্লাহ বলেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আসলে মানুষদের জন্য শয়তান হচ্ছে মহা বিরাট এক প্রতারক, ধোঁকাবাজ, ধোঁকা দেয়। মাঝে মধ্যে মনে হয় নামাজ না পড়লে কি হইব, রোজা না রাখলে কি হইব, এই না করলে কি হইব, কোরআন আয়াত না মানলে কি হইব, কি হইব যদি কেউ হয় শেষ। একজনে আমল করতে পারে না, তার জরুরত, বিভিন্ন অলসতার কারণে, সেটা ভিন্ন জিনিস।
প্রশ্ন তুলে এটা এরকম কেন হইল? কোরআনে আয়াত আল্লাহ এরকম কেন করলেন? রাসূল কেন এরকম বলছেন? অবজেকশন, ধ্বংস। উনি কাফির, উনি মুরতাদ, উনি নাস্তিক, টাটকা কাফির। কেউ যদি এরকম মনে করে কেন আল্লাহ এরকম করলেন, কেন এরকম করলেন না, কেন রাসূল এরকম করেছেন, সুন্নাত কেন এটা হইল, মুস্তাহাব কেন এটা হইল, কেন যদি প্রশ্ন করে কেউ, শেষ। কেন আবার কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 বিষয় ঈমান রাখা। 7 বিষয়ের বাহিরে, 7 বিষয় ছাড়া 6টা মানে একটা মানে না। উনি কি মুসলমান রইছেনি? রয় নাই। আল্লাহ কুরআন নাজিল করছেন, তাওরাত জবর ইনজিল নাজিল করছেন, ওইগুলোর প্রতি ঈমান রাখা। সমস্ত আম্বিয়া কামের প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। মওতের প্রতি বিশ্বাস রাখা। মরার পরে পুনরায় আল্লাহ আবার জীবিত করবেন, সেটার প্রতিও বিশ্বাস রাখা। কেউ যদি করে না, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আপনার আসমানি কিতাব সমূহকে অস্বীকার করে, এরপরে আপনার কি করে মওতকে মানে না, ভালো মন্দ তাকদীরে হয়, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটা যদি কেউ মানে না, ইমানদার হইছে নি? ওযু ভঙ্গের কারণ আছে না? ওযু ভঙ্গের কারণ আছে না? রোজা ভাঙ্গার কারণ আছে না? নামাজ ভঙ্গের কারণ আছে না? ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান ভঙ্গেরও কারণ আছে। ওযু ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ঠিক তেমনি ভাবে ঈমান ভাঙ্গার কারণ আছে। আমাদের প্রত্যেকের জন্য জরুরি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা মুসলমান সত্যিকারের, আমাদের প্রত্যেকের জন্য জরুরি হইল যে ঈমান ভঙ্গের কারণ কি কি আমাদেরকে জানা, মুখস্থ রাখা এবং ওইগুলার প্রতি দূরে থাকা, ওইগুলা থেকে দূরে থাকা, যাতে ঈমানটা চলে না যায়। পারবো তো ইনশাআল্লাহ? তো বলছিলাম ঈমান, ইসলাম মুসলমানদের জন্য বন্ধুত্ব, মুসলমানের জন্য বন্ধুত্ব করা, বন্ধু বানানো একটা গুরুত্বপূর্ণ আমল। বন্ধু দরকার। যার জীবনে বন্ধু নাই তার বন্ধু শয়তান। ভালো করে বুঝছেন? যার জীবনে কি নাই, বন্ধু নাই, তার বন্ধু কে? শয়তান। আমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। আমাদের বন্ধু কে? কথা কই না রে বাবা। আমাদের বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ জায়গায় জায়গায় বলছেন ঈমানদার হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আপনি আমি কার বন্ধু? আমাদের বন্ধু কে? আমার আল্লাহ। যদি আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকি, আমাদের বন্ধু কে? মানতে পারবো তো ইনশাআল্লাহ? মানে অবশ্যই মানতে পারবো তো? আল্লাহকে বন্ধু না মানলে বিপদ আছে। আল্লাহকে কেউ যদি বন্ধু না মানে, না বানাইতে পারে, তার জন্য কি আছে? বিপদ আছে। আমাদের প্রথম নাম্বার মেইন এবং সত্যিকারের আমাদের যে বন্ধু, তিনি কে? আল্লাহ। তারপরে দ্বিতীয় হচ্ছেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ বলছেন মুমিন মুসলমান একে অপরের বন্ধু। মুমিন মুসলমান একে অপরের বন্ধু। আজকে কিছু লেট হবে, আরো কিছু কাজ আছে মসজিদে, আজকে কিছু লেট হবে, সুতরাং ঘরের দিকে তাকে এখন লাভ হইতো না, আগে হই। মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু। মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু। আল্লাহ কুরআনে অনেক স্থানে বলে, এগুলো আয়াত পুরো টাইম নাই। আল্লাহ বলছেন মুমিন যারা, মুসলমান যারা, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরকে ভালোবাসবে। এটাই সত্য। মুসলমান মুসলমানকে ভালোবাসবে। কোন কাফির বেঈমানকে মুসলমান যেন বন্ধু না বানায়, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কুরআনে নিষেধ করছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বলছেন আল্লাহ, কোন ইহুদি খ্রিস্টানকে মুসলমান বন্ধু বানাইও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন মুসলমান ছাড়া কাফিরকে বন্ধু বানাইবেন। তো আমাদের অনেকের বন্ধু আছে হিন্দু, আছে না? না করতে পারবানি। অনেকের বন্ধু বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, কত ধরনের ফ্রেন্ড আছে ভাই। উনি কিন্তু হিন্দু, সে কিন্তু মুসলমান। আল্লাহ বলছেন কাফির বেঈমানদের সাথে বন্ধুত্ব করিও না। কাফির বেঈমান কোনোদিন তোমার বন্ধু হবে না। কাফির বেঈমান, আল্লাহর কথাই সত্য, কাফির বেঈমান কোনোদিন তোমার বন্ধু হবে না। তার মানে কি দাঁড়াইলো? তাকে আমি লাঠি নিয়ে পিঠের মধ্যে ফাটা বাড়ি দিব, এটা ও হিন্দু, তুমি হিন্দু কেন হইলা, দুম বাড়ি, এটা নেই। না না না, এটাও রাসূলের আদর্শ আছে, এটাও ইসলামের শিক্ষা। তুমি সে মানুষ হিসাবে তার সাথে উত্তম আচরণ করো। তুমি মুসলমান হিসাবে তুমি তোমার উত্তম আদর্শ তাকে দেখাও। তুমি মুসলমান হিসাবে, তুমি একজন ইমানদার হিসাবে, রাসূলের উম্মত হিসাবে, সত্যিকারের মুমিন হিসাবে তোমার আদর্শ তাকে তুমি শিক্ষা দাও। এটা হচ্ছে মুমিন মুসলমানের আদর্শ। তার সাথে উত্তম ব্যবহার করো, বন্ধু বানাইও না। কি বানাইও না? তার সাথে তুমি পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য করতে পারো, বন্ধু বানাইও না। তার সাথে উত্তম আচরণ করতে পারো, ভালো করে লেনদেন করো। আজকে হিন্দুরাও আমাদেরকে ঘৃণা করে, অনেককেই এরকম ঘৃণা করে, মুসলমানের কথা ঠিক নাই। নাউজুবিল্লাহ, মুসলমানের বলে কথা ঠিক নাই। কত বড় দুঃখের কথা, মুসলমানে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ, মুসলমানে কিভাবে ধোঁকা দিব? মান গাশশা ফালাইসা মিন্না। রাসূল বলেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে মুসলমান না, সে আমার উম্মত না। ওয়াজ করা, জানায়া দেওয়া আমার দায়িত্ব। আমল করা আপনাদের ব্যাপার, আমল করেন না করেন আপনারা জানেন। আমাকে জিহ্বা কেটে ফেলবে ফেরেশতারা যদি না বলি আমি। আল্লাহ বলছেন কাফির বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। মুমিন মুসলমান যারা আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, বন্ধু বানাও, তাহলে কোনো সমস্যা হবে না। মুমিন যদি তোমার কি হয়, বন্ধু হয়, মুমিন তোমার দুনিয়াতে বন্ধু থাকবে, কবরে গেলে তোমার বন্ধু থাকবে, হাসরের মাঠেও বন্ধু থাকবে। হাদিসে কুদসির মধ্যে এরকম আছে না, 7 গ্রুপ মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে এক গ্রুপ হচ্ছে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? যারা একে অপরকে আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহু আকবার। সুতরাং বন্ধু হবে মুসলমান। বন্ধু কে হবে? মুসলমান। কোন কাফির বেঈমান আমাদের বন্ধু হবে না। যেইভাবে ওই কাফির, যেইভাবে উকবা বিন আবি মুঈত মুসলমান হওয়ার পরেও, কালিমা শাহাদাত পাঠ করার পরেও সে তার বন্ধু উমাইয়া ইবনে খলফ অথবা উবাই ইবনে খলফের ধোঁকায় পড়ে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে যেইভাবে আফসোস করবে। আজ যদি এমন কোন কাফির বেঈমানকে, কোন নাস্তিক মুরতাদকে আমি যদি বন্ধু বানাই, আমি যদি তাকে আমার বেস্ট ফ্রেন্ড বানাই, ক্লোজ ফ্রেন্ড বানাই, তাকে যদি আমার অন্তরের মধ্যে জায়গা দেই, ও মুসলমান শুনো, মুসলমান তুমি শুনো, কাল কিয়ামতের দিন যেইভাবে উকবা বিন আবি মুঈত আঙ্গুল কামড়াবে, আফসোস করবে, হায় রে হায়, কেন রে আমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলাম। শোনো মুসলমান, আজ মিম্বরে বসে বসছি, তুমি যদি কোনো কাফের বেঈমানের আদর্শ গ্রহণ করো, তুমি যদি কোনো কাফের বেঈমানের কে মানো, বন্ধু বানাও, তাহলে শোনো, কাল কিয়ামতের দিন তুমিও ওই মতন উকবা বিন আবি মুঈতের মতো আঙ্গুল কামড়াবে আর আফসোস করবে, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেন যে যার মতো আদর্শ গ্রহণ করে, যে কোনো বিদুর্মীদের মতো কি করে, আদর্শ গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত। আস্তাখায়া দেখেন মুসলমানদের চরিত্র, মুসলমানদের চেহারা সুরত, মুসলমানদের চলাফেরা, মুসলমানদের চলাফেরা দেখেন। রাসূল বলছেন আল আমিন রাসূল। রাসূল বলেন যে যার মতো সাদৃশ্য গ্রহণ করে, উনি মেসি, নেইমার, এইমার, সেইমার, কত ধরনের নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, বিভিন্ন ধরনের, আপনি কত ধরনের উনি কি ধরেন, এরকম উনি সিস্টেম করেন, চুল বানান, দাড়ি কাটেন, এই কত ধরনের সিস্টেম যে করেন। আল্লাহর ওয়াস্তে মুসলমান, আল্লাহর ওয়াস্তে এটা কইরেন না।
আমরা কোনো ভাড়াটিয়া মুসলমান না, আমরা কারো কাছ থেকে দাঁড় নেওয়ার মতো কোনো জাতি না। আমরা হচ্ছে আসল জাতি। আমাদের জন্য আসমান ঠিক আছে, আমাদের জন্য আজকেও জমিন ঠিক আছে। চন্দ্র তার ঠিকমতো আলো দেয়, সূর্য তার ঠিকমতো আলো দেয়। আমাদের জন্য আজ বৃষ্টি হয়, আমাদের মুসলমানের কারণেই আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করেন। মুসলমানদের জন্যই সারা দুনিয়া এখনো ঠিক আছে। মুসলমান যেদিন থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমার রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিন ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তোমার জন্য তারা খায়, তোমার জন্য তারা পড়ে। ও মুসলমান, তোমার কিসের ভয়? তোমার জন্য সে খাইতেছে, পড়তেছে, ঘুমাইতেছে কাফের বেঈমানরা। তুমি আবার কেন তার আদর্শ তুমি গ্রহণ করবা? তুমি কেন তার আদর্শ গ্রহণ করবা? নিয়ম তো ছিল সে আমাদেরটা গ্রহণ করবে। আমরা কোনো বারাটিয়া জাতি না। তাদের কাছ থেকে দাঁড়া নেব যে আমি ঘর কিভাবে চালাবো, আমার সমাজ কিভাবে চালাবো, খাইবো কিভাবে, চলবো কিভাবে, রাষ্ট্র কিভাবে চালাবো, বিশ্ব কিভাবে চালাবো, কোন পথে চলবো, কোন পথে না চলবো, তাদের কাছ থেকে বাড়া করবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট হাদিস পড়ছিলাম, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার উপর দিকে তাকাইছেন সবাই? মসজিদে সাজেদ গিয়ে তাকাইন না সবাই? মসজিদ আল্লাহর ঘর, এত লক্ষ টাকা খরচ করে বানাইছে। তারপরে দেখেন বৃষ্টির সময়, আমি তো দেখি না এখনো, বৃষ্টির সময় শুনছি পানি ছয়, ছাদ যদি বেশি পানি ছয়, এক সময় দেখবেন ছাদটা ভেঙে যায়, দোষে পড়ে। এত কষ্টের মসজিদ, এটা কি দোষে পড়বে? আমরা কি চাই মসজিদ ভেঙে যাক? সুতরাং আমাদের বুদ্ধিমানের কাজ হইল আগ থেকে কি না পজিশন নেওয়া। আমাদেরকে ময় মুরব্বীরা বলছেন যে আপনি একটু এই বিষয়ে কিছু বলেন। আমি বলতেছি, মসজিদ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তাকে একটা ঘর বানায় দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বানানোর ক্ষমতা কি সবার আছে? রাসূল বলছেন, কেউ যদি একটা ইট দিয়েও সহযোগিতা করে, কয়টা ইট? একটা ইট দিয়েও কেউ যদি সহযোগিতা করে, আমার কলিজার টুকরা নবী বলছেন তাকেও একটা মসজিদ বানানোর সব দেওয়া হবে এবং তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হবে। সুতরাং মসজিদে আপনার আমাদের উপরের তলা একটা ছাদ হবে। ছাদ অবশ্যই দরকার বৃষ্টির দিন। আজ গত রাত্রে বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, সিলেটে তো বৃষ্টি বেশি হয়, এমনিতে আমরা সবাই জানি। সুতরাং আমরা দরকার, আমাকে বলছেন আপনারা দুজন দাঁড়ান না, এই যে ওনাকে একটু দাঁড়ানো নাই, যে আমরা কিছু আপনার কালেকশন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা দন দৌলত দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য। আল্লাহর ঘরকে ঠিক রাখতে গিয়ে আমাদের কিছু কি রাখা, মেহনত রাখা, আমাদেরকে কিছু সহযোগিতা করা আল্লাহর জন্য। পারবো না ইনশাআল্লাহ? ঠিক আছে, দাঁড়ান।